বিবিধের চিত্তর যে একটা বহিঃপ্রকাশ তা কালকে আমরা অনুভব করলাম। অনেক তারা হুজুরদের গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তার প্রমাণ আমরা কালকে পেয়ে গেলাম। সবাই বসেছিল যারা আমরা আগে আগে বছর দেখছি ইফতার বা খাওয়া দাওয়ার পরে অনেকে চলে যায়, ভোর রাত পর্যন্ত থাকে না, ফজরের মনোনয়ন পর্যন্ত টিকে না। কিন্তু কালকে দেখলাম সবাই অনেক আননোন ফেস, যাদেরকে আমরা চিনি না দেখিনি কখনো, তারাও কন্টিনিউয়াসলি অজিফা আমাদের মধ্যে ব্যক্তিত্ব ছিল এবং সকালে মনোনয়নের পরেই বিদায় নিল। এটা তারা কি কোনো মেয়া হচ্ছে, এটা তারা মনে হচ্ছে যে একজন অলিয়াল্লাহ আদি বসেদের যে আন্তরিক অভিজ্ঞতা, আন্তরিক নিরীক্ষা, আন্তরিক অনুপ্রেস, আন্তরিক ভালোবাসা, সেটা তারা মানুষকে আস্তে আস্তে হেদায়েতের পথে নিয়ে আসে। তার প্রমাণ কালকে আমরা পেলাম। আমরা যেন এইভাবে উদ্বুদ্ধ হইতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর যা চান। এবং কালকে হুজুর বলতে শোনা এবং মানার জিন্দেগির মধ্যে কি দরকার সেটা বলেছে। এবং ওনারা যে বলছেন যে ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া সবগুলি দিয়ে বাদে সবগুলি জান্নাতি। বর্তমান হুজুর কেবলা এবং বড় হুজুর কেবলার মাধ্যমে এই আয়াতটা আমরা আমাদের জীবনে যেন ঘটে সেরকম একটা অনুপ্রেরণা আমাদের ভিতরে হুজুর সৃষ্টি করেছেন। আমরা সেভাবেই চাই যে আমার জীবনটা যেভাবে এভাবে যায়। এবং হুজুর সুন্দর একটা কথা বলেন যেটা আগে শুনি নেই কখনো, সেটা হলো যে কবরে আযাবে হাড্ডি চুর করে ফেলবে, তারপরে ছাড়াছাড়ি নেই, সবাইই করবে। কিন্তু হুজুর বললেন কি সুন্দর কথা, ঠিক আছে সবাইই করবে, কিন্তু আল্লাহ নেককার বান্দা যারা তারা অনুভব করবে যে যেন হাতটা টিপে দিচ্ছে। যেমন আজকে এটা আল্লাহর কাজ, দয়া আল্লাহর কাজ, রহমত পাওয়ার জন্য আমরা কিভাবে উদ্বুদ্ধ হইলাম, কিভাবে আমাদের ভিতর থেকে একটা আকর্ষণ আসলো গেলেন। কিন্তু আল্লাহর রহমতে আমাদের ভিতরে মনে হচ্ছে একটা কারণ একটা যে কম্পেয়ার করার সুযোগ আল্লাহ দিচ্ছে, যে আমরা কোনো পরিমাপ করতে পারতেছি, আমরা এটা দেখতে পারতেছি, বুঝতে বললেন যে 100 বছর 100 সাল বেরিয়া ইবাদত, বেরিয়া ইবাদত কথাটা বড় মারাত্মক। আমরা ইবাদত করি তার মধ্যে রিয়া প্রচ্ছন্নভাবে ঢুকে যাচ্ছে, রিয়া আমাদের ভিতরে ঢুকতেইছে। যে হুজুর বললেন নিয়ত করে দাঁড়াইছি মসজিদে কেউ নাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিকের মধ্যে নিয়ে এরকম পড়তেছি, হঠাৎ একজন লোক ঢুকলো, তখন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন একদম মকসদ আদায় করে পড়া শুরু করলাম। অর্থটা কি? অর্থ একটা যে আমার ভিতরে রিয়া আছে, কারণ আমি লোক দেখানো নামাজ পড়তেছি। হুজুর আরেকটা ব্যাখ্যা বলছেন, এক ছেলেকে নিয়ে বাপ মিলাদ খেতে গেছে, মিলাদে খাওয়া দাওয়া করে বাসায় এসে বলতেছে খাওয়া দাও। দাদা ছেলে বললো আব্বা আপনি না খাই আসলেন ওখানে, আরে ওখানে তো খেতে পারিনি। কেন খেতে পারে না? কত তরকারি দিল, কত কিছু দিল, কারে ওখানে তো মানুষকে কাছ থেকে বোঝানো হবে যে আমি এত খাইতে পারি, ওটা এই জন্য একটু একটু করে খাইছি, এই জন্য বাসায় এসে খাবো। তখন ছেলে বলে আব্বা তাহলে আপনার নামাজটাও দৌড়ান, কারণ আপনার নামাজের মধ্যেও এই দিয়া আছে যে নামাজ আপনি ঠিক মতো পড়েন নাই আল্লাহর জন্য। তো এই যে হুজুরের শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষাগুলা, এগুলো মারাত্মক। যেমন লাইলাতুল কদরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। আমরা এতদিন জানতাম, ওনাদের থেকে শুনছি আলফি শাহর মানে 1000 বছরের ইবাদত পাবো আমরা এখানে করলে। সেখানে হুজুর কি শিক্ষা দিলেন যে খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহরের চেয়েও খায় অনেক বেশি, এটার কোনো ইয়া নাই, সীমা রেখা নাই, এত বেশি। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কোথায় পাবো? এই শিক্ষাটাও আল্লাহর কাছে আসলে পাবো এবং তার প্রমাণ আমরা পাচ্ছি। হুকুমগুলো যেন আমরা আমার জীবনে কাজে লাগাইতে পারি, কেউ দিকে না তাকায়, আমি আমার দিকে যেন তাকাইতে পারি যে আমি কতটুকু হুজুরের হুকুমকে মানলাম। হুজুরের হুকুমকে একটু বিচ্ছুরিত করে দিলাম, একটু হুজুর তো আর কিছু বলবো না, অসুবিধা নেই, এটা না করে হুজুর থেকে পারমিশন নিয়ে নিলাম প্রপারলি, হুজুর একটু এরকম করতে চাই, ঠিক আছে ইনশাল্লাহ করেন। আর সবচেয়ে আল্লাহ কাজ দয়া, আল্লাহ কাজ রহমত যে আমাদের ওলি আল্লাহ আব্দুল মোর্শেদ অসম্ভব বিনয়ী, ভদ্র, নম্র, এবং উনি এত সুন্দরভাবে যে কোনো বিশ্লেষণ দেন যেটা আমাদের মনে লেগে যায় আল্লাহর রহমতে। আমার একটা দুঃখপূর্ণ ঘটনা ঘটতেছিল, আমি যাকে হুজুর কাছে বললাম, হুজুর বললো আল্লাহ হাফেজ। শুধু এই কথাটা বলাতেই আমার কলজার থেকে সমস্ত পেরেশানি দূর দরবার। الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা লাইলাতুন নিসফে মিন শাবান এবং শবে বারাত আমরা পার করলাম এবং আল্লাহর রহমতে আপনাদের ব্যবস্থাপনা কালকে আমার দেখা এই পর্যন্ত সেরা ছিল। এতগুলো মানুষের মানে অনেক মানুষ ছিল, তাদের ম্যানেজমেন্ট করা, বিশেষ করে মেয়েরা দোতলা তিনতলা মসজিদের উপরে, ছেলেরা এত মানুষ পুরো এখন পর্যন্ত, এবং ডেকোরেশন আপনাদের দরবার সাজানো খুব সুন্দর হয়েছে এবার আল্লাহর রহমতে, খুব চমৎকার হয়েছে। মানে বহু বছর পর মনে হলো যে একটা মানে একটা শবে বরাতের একটা ফিল, একটা গত 2 বছর তো একদম আমাদের সাদা মাঠা গিয়েছে এবং বহুদিন পর এরকম মনে হলো যে একটা ফিল পাচ্ছি শবে বরাতে। হ্যাঁ, করোনা ছিল, হ্যাঁ আবার গেট বহু বছর পর এবার গেট দেখলাম। ঠিক আছে, কত বছর হবে গেট দেখলাম এবার? অনেক বছর পর। হ্যাঁ, না এত হবে না, এত হবে না, হয়েছে 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 দরকার নেই। আচ্ছা, এত হবে না, কারণ আমরা একবার প্ল্যানিং করেছিলাম যে আসলে ওইটা করলে লাভ মনে হয় ওরকম হয় না বা কিছু। ওই এক সময় গেট তো ওই যে গ্রিলের তৈরি গেট, একবার এরকম প্ল্যানিং করা হয়েছিল যে আমরা গেট বানাই নিব কিনা। হ্যাঁ, নিজেরা এরকম একটা গেট কিনে ফেলার একটা প্ল্যানিং করছিলাম। হ্যাঁ, আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ 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 খুলে রেখে, হ্যাঁ হ্যাঁ। তো বহুদিন পর আমরা, আমার মনে হয় যে এই জিনিসগুলো দেখ আলহামদুলিল্লাহ। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষকে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে, আমাদের আয়োজনের পেছনে অ্যাক্সেসগুলো মানুষদেরকে, জি জি, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। জি জি, যাক আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, জি। এবং আপনাদের তরকারির সিস্টেমটা এবার অনেক টেস্টি, গেস্ট যারা আসছে তারা খাইও অনেক, তারা সন্তুষ্ট। এক মেনু দিতে সহজ, গ্যাঞ্জাম কম, আর কয়েক রকম করলে তো এত ইয়াও করা যায় না আসলে।
ডিস্ট্রিবিউশনে অসুবিধা হয়ে যায়। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল ইসলামু আফদালু, ইসলামে কোন কাজটা উত্তম? আল্লাহ নবী বললেন তুতআইমুত তুআম ওয়া তুফশিস সালাম, মানুষকে খাওয়াও, এটা উত্তম কাজ, এবং সালামের প্রচলন বৃদ্ধি করো। তো মানুষকে খাওয়ানো এটা অতি উত্তম একটা আমল, অতি উত্তম একটা কাজ। ইসলাম এত স্প্রেড করেছে, মুসলমানেরা ইসলামকে এত স্প্রেড করতে পেরেছে যে কয়টি কারণে, তার মধ্যে একটি কারণ ছিল যে আগের যুগের উলিয়া উলিয়া মুসলমানরা তারা মেহমান নওয়াজ ছিল। নিজের ঘরে যদি উট থাকতো, উটি বাহনতা, ওইটা জবাই করে হলেও মেহমানদারি করত, ওইটা জবাই করে দিয়ে হলেও মেহমানদারি করত। এরকম ছিল মুসলমানদের অবস্থা। কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোককে সাকার নামক জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফিস সাকার, কেন তোমরা সাকার নামক দোজখে আসো? তারা উত্তর দিবে আল্লাহ দুটো কারণে, আমরা পৃথিবীতে থাকতে নামাজ আদায় করি নাই, আর আমরা মানুষকে খাওয়াই নাই, এ দুটো কারণে। কাজী এটা একটা বড় ইবাদত। আপনারা যারা এই রাতে যে ইবাদত বন্দেগীগুলো করছেন, যারা এই রান্নাবান্না করছেন, ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত থাকছেন, মানুষকে মেহমানদারি করছেন, এটা বড় ইবাদত। ইবাদতগুলোর মধ্যে শুধু নামাজ পড়া, তসবিহ পড়াই এই রাতের ইবাদত নয়, এগুলো বড় বড় ইবাদত। আর জামাতবদ্ধ ইবাদত, দেখেন যেই জামাতবদ্ধ ইবাদত অনুৎসাহিত করা হয়, জামাতবদ্ধ ইবাদতের মাধ্যমে মানুষের ইবাদত বন্দেগীগুলো সুশৃঙ্খলভাবে হওয়া সম্ভব। অনেক মানুষ আছে সূরাগুলোও ঠিকমতো পড়তে পারে না, তারা যখন জামাতে একসাথে নামাজ পড়ে তাদের অন্তরে একটা ইতমিনান আসে যে না, নামাজটা ঠিকমতো হইল। আমিও এটা অনুধাবন করলাম, নামাজ যদি আমি একা একা পড়ি, একা একা ইবাদত করি, লাভটা কি? তার চাইতে সবাইকে নিয়ে করি। জি, ঠিক, যাক আলহামদুলিল্লাহ। এটা এই জিনিসগুলো আমাদের দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকে আপনাদের বড় হুজুরের কিছু আপনাদেরকে শোনাবো। আপনাদের বড় হুজুরের লেখাগুলো আমরা এডিট করে ছাপানোর ব্যবস্থা করছি, এবং এই বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা একটা সংকলন বের করব, মাকতুবাতে শাহ মোহাম্মদ আব্দুল হালিম। এই সংকলন আমরা বের করব এক একটা খণ্ডে, এবং এগুলো এডিট করতে বহু সময়ের ব্যাপার। যারা লিখেছেন তারা হয়তো শুনে শুনে, তখন তার রেকর্ডের ব্যবস্থা ছিল না। কিছু লিখতে দেখেছি জয়নাল ভাইকে, উনি শর্ট হ্যান্ডে লিখতেন, শর্ট হ্যান্ড রাইটিংয়ে লিখতেন। হ্যাঁ, আচ্ছা। তো কিছু আব্বার লেখাসমূহের মধ্যে কিছু লেখা, আল্লাহর কাছে শুকরিয়া যে কিছু লেখা আমরা সংরক্ষণ করতে পেরেছি। সংরক্ষণ করতে পারাতে, এবং আব্বার একটা রেকর্ড আছে, একটা জিনিস খোঁজ করতে হবে যে ফিতা থেকে ডিজিটাল কনভার্ট করা যায় কিভাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদেরকে খবর দিক, তাহলে ওই ফিতাটা তাহলে দিয়ে দিই। আশেপাশে নাই, এটা একটু সবাই খোঁজ করেন কোথায় আছে এই সিস্টেমটা।
হ্যাঁ, তাহলে আবার একটা রেকর্ড শোনানো সম্ভব এবং ওইটাকে লিখে ফেলাও সম্ভব। বি জিক্রিল মাউতি অমা বাদ, মৃত্যু এবং তার পরবর্তী জীবনের বর্ণনা। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই মৃত্যুকে সকলেরই গ্রহণ করতে হবে। আমাদের সবার উপরে হুকুম এই মৃত্যুকে গ্রহণ করা এবং ফানা হয়ে যাওয়া। সেই ফানা যদি আল্লাহর মধ্যে হতে পারেন তাহলে আপনারা অমর হলেন, আর এই ফানা যদি জড়বাদের মধ্যে হলেন তাহলে ধ্বংস হলেন। এই ফানা যেন আল্লাহর মধ্যে হতে পারেন সেই সাধনার পথ গ্রহণ করুন। আল্লাহর আশেক বান্দারা সপ্তাহে 6টি ক্লাস করেছে, অথচ আপনাদেরকে মাত্র 3 দিন ক্লাস করতে বলা হয়েছে। 3 দিন করবেন না, অন্তত একদিন তো করবেন। সেই একদিন কেন আপনারা 6 মাসেও আসেন না? আপনারা কি আশা করেন যে আপনাদের মৃত্যুর পর আপনারা বড়ই গরিব ও হতভাগ্য হয়ে যাবেন? হাদির দরবারে হেদায়েতের জন্য আপনাদের 6 দিন আসা উচিত, অথচ সেখানে আপনারা 3 দিনও আসতে পারেন না। এভাবে আপনাদের কপালে আপনারা নিজেরাই বড় দুর্ভাগ্য রচনা করছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা বেঁচে থাকতে এই জায়গার সঙ্গে যদি গভীর মহব্বত সৃষ্টি করেন, এই মহব্বতের পরিণতি আপনারা মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে পাবেন। আলহামদুলিল্লাহ। গতকাল সকালে যে আমরা ওয়াজটি করেছি, মানে এই জায়গার একটা আলাদা মাহাত্ম্য আছে, স্থানের আলাদা মাহাত্ম্য আছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা বেঁচে থাকতে এই জায়গার সঙ্গে যদি গভীর মহব্বত সৃষ্টি করেন, এই মহব্বতের পরিণতি আপনারা মৃত্যুর সময় কবরে এবং কিয়ামতে পাবেন। আর এই জায়গার সঙ্গে মহব্বত না রেখে যদি আপনারা দুনিয়ার প্রতি মহব্বত বা আসক্তি রাখেন, তবে এর অশুভ পরিণতি মৃত্যুতে, কবরে, কিয়ামতে এবং দোজখে পাবেন। এখনো সময় আছে, আসুন তওবা করুন। দুনিয়ার সমস্ত আসক্তি থেকে ফিরে আল্লাহর আসক্তিতে মনোনিবেশ করুন। আল্লাহকে সন্তুষ্ট করে তাকে বন্ধু হিসাবে পাওয়ার ও তার সাথে প্রেম করার যে সাধনা, সেই সাধনার সবক গ্রহণ করুন। এই প্রেম সাধনার শিক্ষা দীক্ষা ও হেদায়েত আপনারা গ্রহণ করুন। আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত আসক্তি থেকে নিজেদেরকে মুক্ত করুন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই মৃত্যুই সেই মৃত্যু যার দ্বারা আল্লাহ তার অনেক অভিশপ্ত বান্দাদেরকে ধ্বংস ও বিনাশ করে দেন। আবার এই মৃত্যুই আল্লাহর নেক, সালেহীন এবং মুকাররবিন বান্দাদের জন্য নিয়ামত ও সৌভাগ্য রূপে, মুক্তি ও নাজাত রূপে এবং আল্লাহর সাথে মোলাকাতের অবলম্বন রূপে নির্ধারণ করেছেন। কয়েকদিন আগে বলেছি, মৃত্যুকে সবার ভয় পাওয়া উচিত নয়। মৃত্যুকে মুমিনের, দেখুন, মৃত্যুকে মুমিনের কখনো ভয় করা উচিত নয়, কারণ মৃত্যু মুমিনের জন্য ভাগ্য পরিবর্তনকারী ঘটনা। যে মুমিন এই পৃথিবীতে খারাপ সময় পার করছে, বয়স হলে সবার শরীরে পীড়া ধরে, কষ্ট ভোগ করে, অসুখ ছড়িয়ে পড়ে সারা শরীরে। যখন আল্লাহ তার উপর দয়া করেন, এই অসুখ, এই পীড়া, এই কষ্ট লাঘব করে আল্লাহ ওই মুমিন বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। আর বেঈমানের জন্য মৃত্যু পরিতাপের বিষয়।
সেই জন্য দেখুন বলছেন যে মৃত্যু দুনিয়ার এত মানুষকে ধ্বংস করে দিল, এত মানুষকে অভিষিক্ত করে দিল, বিনাশ করে দিল, সেই মৃত্যুকেই মহান আল্লাহ তাআলা তার নেক সালেহিন মুকাররবিন সৌভাগ্যবান ও ভক্ত বান্দাদের মুক্তির ও নাজাতের ও কামিয়াবি ও আল্লাহর সাথে মোলাকাতের অবলম্বন রূপে নির্ধারণ করে রেখেছেন। ভক্তের জন্য, মুরিদের জন্য মৃত্যু কোনো কঠিন ঘটনা নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতের অবলম্বন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মৃত্যুর পর এই মৃত্যু দ্বারাই আল্লাহর নেক ভক্ত বান্দারা আল্লাহর সাহায্য লাভ করে সৌভাগ্যবান ও পুরস্কৃত হবেন। আবার আল্লাহর নাফরমান, বদকার, দুনিয়া প্রেমিক ও দুনিয়ার আসক্তিতে মত্ত বান্দারা এই মৃত্যু পরবর্তী কবরের জীবনে চরম অভিশাপ ও গজবের শাস্তি ভোগ করতে থাকবে। আব্বার ভাষার স্পিডগুলো দেখছেন? এটা বের করলে কি জিনিসটা হবে চিন্তা করছেন? সাহিত্য মান এটার কতটা? ঠিক আছে, আমরা এতদিন এই জিনিসটা মিস করছি, বিরাট ভুল করছি আমরা। এটা এতদিনে আমাদের পাবলিশ করে ফেলা উচিত ছিল। আমরা গবেষণা সেন্টার করে রাখছি, কিন্তু গবেষণায় কোনো কাজ নাই। মেয়েরা এই গবেষণায়, ইয়াং মেয়েরা এই গবেষণায় ফুল টাইম দিচ্ছে, অথচ ছেলেদের মধ্যে থেকে আমি কোনো গবেষক পাচ্ছি না। এটা একটা দুঃখের বিষয়। ছেলে কিন্তু শিক্ষিত ছেলে অনেক আছে, এবং আমি বহু বছর চেষ্টা করছি যেগুলো কিছু করা যায় কিনা। এখন এরা টাইম দেওয়াতে সম্ভব হচ্ছে। তো আমাদের কাজ তো গবেষণা করা, তাহলে আমরা বসে আছি কেন? একটা গবেষণা সেন্টার করে রাখছি। গবেষণা সেন্টারের কাজ কি? এই প্রকাশনাগুলো হয়ে গেলে আমাদের গবেষণা সেন্টার একটা রূপ পাবে, যে না, এটা একটা চেহারা, এটা গবেষণা সেন্টার। গবেষণা সেন্টারে কি হয়েছে? যে এই কাজগুলো হয়েছে গবেষণা সেন্টারে। আবার আল্লাহর নাফরমান, বদকার, দুনিয়া প্রেমিক ও দুনিয়ার আসক্তিতে মত্ত বান্দারা এই মৃত্যু পরবর্তী কবরের জীবনে চরম অভিশাপ ও গজবের শাস্তি ভোগ করতে থাকবে। অতএব সেই আল্লাহ পাকের বন্ধুত্ব অর্জন, প্রেম অর্জন, তাকে ভয় করার মাধ্যমে দুনিয়ার আসক্তি থেকে মুক্তির সাধনায় আত্মনিয়োগ করুন। যে আল্লাহ পাক এই রাহুগ্রস্ত দুনিয়ায় শয়তানের রাহুগ্রাস থেকে মুক্তির জন্য আপনাদেরকে হেদায়েতের রাস্তা প্রদর্শন করেছেন, হেদায়েতের সুপথ রচনা করে দিয়েছেন, হেদায়েতের জন্য হাদি মোর্শেদ পাঠিয়েছেন, এবং সেই হাদি মোর্শেদের সঙ্গে হেদায়েতও পাঠিয়েছেন। সেই আল্লাহ পাকের অজস্র শুকরানা, হামদ, নাত ও তার মহিমার পবিত্রতা কীর্তন করছি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আসুন আল্লাহকে অর্জনের সাধনায় আত্মনিয়োগ করি। মহান আল্লাহ তাআলা তার জাতে পাক থেকে নূরময় রুহুকে পাঠিয়ে দিয়ে আপনাদের মাটির গড়া এই দেহের মধ্যে প্রবেশ করিয়েছেন। বেদআন আরওয়াহুল আওয়ালিয়া ও আজসামুল বাওয়ালিয়া, অর্থাৎ তিনি অতি অবিনশ্বর গুণ দিয়ে রুহুকে সৃষ্টি করেছেন এবং ধ্বংসের পরিণাম দিয়ে এই মাটির দেহকে সৃষ্টি করেছেন। আজসামাল বাওয়ালিয়া, তথা ধ্বংসপ্রাপ্ত এই মাটির দেহের মধ্যে উন্নত ওই রুহুকে এমনভাবে যুক্ত করে দিয়েছেন যে প্রতিটি মুহূর্তে এই রুহু মাটির দেহ থেকে বের হতে চাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া সেখান থেকে সে বের হতে পারছে না। মাটি হচ্ছে দেহ, আর রুহু উন্নত, অবিনশ্বর।
নশ্বর শরীরের ভেতরে অবিনশ্বর রুহকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এটা শ্যুট করতে পারছে না এখানে, আবার আল্লাহর আদেশ ছাড়া সে বেরো হতে পারছে না। মাটির দেহের মধ্যে এই রুহু প্রবেশ করে বারবার সে শুধু একটি কথাই বলে যাচ্ছে, আর তা হলো কালেমার সেই বিশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। সে দেহের মধ্যে ঢুকে দেহ থেকে বের হতে চাচ্ছে, দেহে থাকতে চাচ্ছে না, এবং বলছে লা ইলাহ, আমি কেন এই মাটির দেহের মধ্যে প্রবেশ করলাম? আমার এখানে কোনো কাম্য নেই, পূজনীয় উপাস্য বলে কিছু নেই, গ্রহণীয় বলে কিছু নেই। যখন তাকে বলা হচ্ছে তুমি কি চাও, উত্তরে সে অনবরত বলে যাচ্ছে ইল্লাল্লাহ, আমি শুধু আল্লাহকে চাই। আমি এখানে সব কিছু পাচ্ছি, কিন্তু আমার আল্লাহকে আমি পাচ্ছি না। আল্লাহ পাক তার জবাবে বলে দিচ্ছেন, এই ধুলার ধরণীতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিরাতে জিন্দেগি নিয়ে এসেছেন। তিনি এই সিরাতে জিন্দেগির শিক্ষা দীক্ষা দিবেন। তুমি সেই সিরাতে জিন্দেগির শিক্ষা ও দীক্ষা মোতাবেক আল্লাহকে অর্জনের সাধনা করে সিদ্ধি লাভ করলেই কেবল এই মাটির দেহ থেকে তোমাকে বের করে নেওয়া হবে। তুমি ইচ্ছা করলেই এখান থেকে বের হতে পারবে না। তোমাকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমাকে সবর ও ধৈর্য সহিষ্ণুতার মাধ্যমে মাটির দেহে অবস্থান করতে হবে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনি শিক্ষা ও দীক্ষা দান করেছেন, সেই শিক্ষা ও দীক্ষা মোতাবেক হেদায়েত গ্রহণ করে যে আল্লাহকে তুমি চাও, সে আল্লাহকে তোমার মালিক, মুনিব, রাজাধিরাজ, একমাত্র উপাস্য, পূজনীয়, স্মরণীয়, বরণীয় এবং তোমার সৌভাগ্য পরশমণি রূপে একমাত্র চরম প্রেমিক ও মাসুক রূপে পাওয়ার সাধনা করতে হবে। মারাত্মক। এই সাধনায় সিদ্ধি লাভ হলেই তুমি আল্লাহকে পাবে এবং এই দেহ থেকে তোমাকে বের করে নেওয়া হবে। আল্লাহ পাক যেমনিভাবে মানুষ সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে নভমণ্ডলে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতা মণ্ডলীর কেহ দণ্ডায়মান, কেহ সেজদারত অবস্থায় মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর মহিমা কীর্তন, স্তুতি, হামদনাথ জ্ঞাপন করছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তোমরা আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের চেয়েও তোমাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। এই মর্যাদার একটি কারণ, সমস্ত মাখলুকাত যেখানে আল্লাহর স্তুতি ও হামদ নাতের মাধ্যমে আল্লাহর নিকট কিছু চায়, কিন্তু সেখানে তোমরা মানুষ এই স্তুতি ও হামদ নাতের মাধ্যমে আল্লাহর নিকট কিছু না বরং স্বয়ং আল্লাহকে তোমরা মাসুক, তোমরা বন্ধু ও মাসুক হিসাবে পেতে চাও। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, তোমরা সময় অতিবাহিত করে দিচ্ছ, সময় নষ্ট না করে বিশেষ সাধনায় লিপ্ত হও। সেই সাধনার ফলে আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন এবং এমন পুরস্কার, সৌভাগ্য ও নিয়ামত দান করবেন যে নিয়ামত সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত হচ্ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وفي بعض رواية ولا يعلمه ملك مقرب ولا نبي مرسل। অর্থাৎ হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, দুনিয়ার জিন্দেগিতে বিচরণ করে যে বান্দা আমাকে বন্ধু ও মাসুক হিসাবে পাওয়ার জন্য, খুশি করার জন্য ও প্রেম করার জন্য সাধনা করতে থাকে এবং আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে দেয়,
আল্লাহ সে বান্দার জন্য এমন পুরস্কার রেখেছেন যা দুনিয়ার কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই বা কান দিয়ে শুনে নাই, এমনকি কেউ কোনো দিন তার হৃদয়ে কল্পনাও করে নাই। অপর এক বর্ণনায় এসেছে, কোনো নিকটবর্তী ফেরেশতা বা প্রেরিত কোনো রাসূলও তা জানে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইন্নী উখবিরুকুমুল আন বিখুতবাতি বিযিকরিল মাউত ওয়া মা বা'দ, অর্থাৎ মৃত্যু ও তার পরবর্তী জীবনে আমাদের কি অবস্থা হবে সেই বিষয়ের উপর আজকের খুতবা ছিল। মৃত্যু পরবর্তীতে আমাদের জীবনের এই পরিণতি সম্পর্কে আশা করি যে আমি যৎকিঞ্চিত বক্তব্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা যদি এটা আমাদের সবার দিলে জাগ্রত করে দেন এবং এর দ্বারা আমাদের জীবনে চরম পরম পরিবর্তন ও পরিবর্ধন এনে দেন, তাহলে আমার আজকের এই আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি। এক অদ্ভুত স্টাইল। মৃত্যু সম্পর্কে অসংখ্য কোরআনের আয়াত, অসংখ্য হাদিস আছে, সেই দিকে না, অত্যন্ত সাহিত্য মান দিয়ে, এটা আগের যুগের অলিয়া উলিয়াদের প্রত্যেকেরই লেখার মান এরকম ছিল। যত বড় বড় অলিয়া উলিয়া যারা আছেন তাদের প্রত্যেকেরই ভাষা এবং ভাষার প্রয়োগ এরকম ছিল। দেখুন, মূল মেসেজ এখানে, এই যে বক্তব্যটা যে পড়লেন, মূল মেসেজটা কি? দুনিয়ার আকর্ষণ থেকে আপনার নিজের দিলকে মুক্ত করতে হবে। এক হাতে দুই তলোয়ার রাখা যায় না। আজকে ভোরে যে খুতবা দিয়েছি আমি, এটার মতোই কথা। এক হাতে দুই তলোয়ার রাখা যায় না। দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম, দুনিয়ার রং তামাশার আকর্ষণ আর আল্লাহর আকর্ষণ, দুইটাকেই আপনারা আপনাদের অন্তরে জায়গা দিবেন, কোনোটাই হবে না, কোনোটাই হবে না। আমাদের প্রবলেম হচ্ছে এই জায়গাটা। ধর্ম পালন করি, ধর্মটা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ মাত্র। আমাদের জীবন যে ধারাই চলুক না কেন, আমরা মাঝে মধ্যে মসজিদে গিয়ে ফর্মালিটিস করি, আপনার ভেতরে একমাত্র একটা জিনিসকেই স্থান দিতে হবে, সেটা হচ্ছে আল্লাহ। যে বান্দা এই ভাব নিয়ে তার জীবনকে চালাতে পারে, জীবনের শেষ পর্যায়ে তার মৃত্যু তার জন্য সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। কি মৃত্যু সবার জন্য দুর্ভাগ্যের কারণ নয়। আমাদের পীর ভাইরা মারা গেলে আমরা কাঁদি কেন? একটা মায়া, তাদের বিয়োগ ব্যথা আমাদেরকে ব্যথিত করে, কিন্তু এই মৃত্যু তাদের জন্য দুর্ভাগ্য নয়। আমরা এই জন্য কাঁদি না যে সে দুর্ভাগ্যকে বরণ করে দিল। আপনারা যদি পেছনের দিকে তাকান, আগের মানের সালেক
আগের মানের ভক্ত আল্লাহওয়ালা মানুষ দিনে দিনে পৃথিবীতে কমে যাচ্ছে। এটা কি অস্বীকার করতে পারবেন? যে ডিজিটাল জামানায় আমরা অবস্থান করছি, এই জামানায় এসে ভেতরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে জায়গা দিবেন না, এই বিষয়টা এত সহজ নয়, কঠিন ব্যাপার এটা আমাদের জন্য। আপনি বলবেন, হুজুর আপনার এই ওয়াজ সময় উপযোগী নয়। কি সময় উপযোগী না? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ধান্দা না করলে আমি খাবো কেমনে, চলবো কেমনে? এখানেই জীবনের আশা ভরসা সব কিছু আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং কানাআতের মাধ্যমে নিজেকে সমর্পণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, তাওয়াক্কুল পাখিদের মতো তাওয়াক্কুল করো, পাখিদের মতো তাওয়াক্কুল করো। সকালবেলায় বের হয় খিদা পেট নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ। সন্ধ্যা হইলে ভর পেটে এরা চলে আসে। আল্লাহ যতটুকু যাকে দিচ্ছে সেটার উপরে সন্তুষ্ট থাকো। আমরা কি করি? এটাতে সন্তুষ্ট থাকি না, আমরা এটাতে সন্তুষ্ট থাকি না। যা আল্লাহ দেয় তার চাইতে আরো অধিক দিচ্ছে না কেন, তার ডবল দিচ্ছে না কেন, কি আমরা সেটা আল্লাহকে অভিযোগ করি। যখন ব্যবসা খারাপ যায় অভিযোগের শেষ নাই, আল্লাহ কেন ব্যবসা খারাপ যাওয়াচ্ছে। কিন্তু এক সময় জিরো থেকে যে আল্লাহ আপনাকে ব্যবসায়ী করেছেন একটা পরিচয় দেওয়ার মতো, ওই সময়টা তো আপনি ভুলে গেছেন। কি ওই সময়ের শুকরিয়া আপনি টোটালি ভুলে গেছেন। আপনি ভেতরে শুধু আল্লাহকে স্থান দিন। অনেক জায়গায় শ্রুতি আছে, অমুক পীরের দরবারে, ওই পীরের দরবারে গেলে মানুষ বড়লোক হয়ে যায়, বড়লোক হয়ে যায়। দলে দলে মানুষ গাড়িতে করে ছুটে যাচ্ছে পীরের দরবারে অথবা অলির দরবারে। নিয়তটা কি? বড়লোক হওয়া। এই রকম সালেক দিয়ে আপনি কি আশা করতে পারেন বলেন? কি এইরকম সালেক দিয়ে, এইরকম মুরিদ দিয়ে সারা দুনিয়া ভরে গেলেও কি আল্লাহ যা দেয় আপনাকে তার উপরই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এ হচ্ছে প্রকৃত সালেক। এবং ভেতরে এই ভাব অর্জনের জন্য আমি এটার মূল মেসেজটা বলছি। এ ভাব কখনো অর্জন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এই স্থানকে ভালোবাসবেন। একটা কঠিন মেসেজ, এই মেসেজগুলো লিখে আমাদের এখানে টানায় রাখা উচিত, এখানে টানায় রাখা উচিত এই মেসেজগুলো। আপনাদেরকে 3টি মাত্র ক্লাস করতে বলা হয়েছে, 3 দিন করবেন না, অন্তত 1 দিন তো করবেন। 1 দিন কেন, আপনারা 6 মাসেও আসেন না। আপনারা কি আশা করেন যে আপনাদের মৃত্যুর পর আপনারা বড় গরিব হতভাগ্য হয়ে যাবেন? হাদির দরবারে হেদায়েতের জন্য 6 দিন আসা উচিত, অথচ সেখানে আপনারা 3 দিনও আসতে পারেন না। এভাবে আপনাদের কপালে আপনারা নিজেরাই বড় দুর্ভোগ রচনা করছেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ এই কথাটা কোট করে রাখতে পারেন।
আপনারা বেঁচে থাকতে এই জায়গার সঙ্গে যদি গভীর মহব্বত সৃষ্টি না করেন, মহব্বতের পরিণতি আপনারা মৃত্যুর সময়ে কবরে এবং কিয়ামতে পাবেন। যদি মহব্বত তৈরি করেন, মহব্বতের পরিণতি আপনারা মৃত্যুর সময়ে কবরে এবং কিয়ামতে পাবেন। আর এই জায়গার সঙ্গে মহব্বত না রেখে যদি দুনিয়ার প্রতি মহব্বত বা আসক্তি রাখেন, তবে এর অশুভ পরিণতি মৃত্যুতে, কবরে, কিয়ামতে এবং দোজখে পাবেন। জাস্ট এতটুকু কথা কোট করে। যদি জিজ্ঞাসা করা হয় ক্লাসে আসেন না কেন, 3 নম্বর হাত দেখায় বসে থাকে। 3 নম্বর হাত, দুনিয়ার অজুহাত, হুজুর এই ওই ওই। দুনিয়ার কোনো কাজ তার বন্ধ নাই। সব চলছে। দরবারে আসার ক্ষেত্রেই 3 নম্বর হাত, অজুহাত। এই হাতকে কেটে ফেলতে হবে। যদি মহব্বত আপনারা করেন, দেখুন ঈমান, ইতমিনান, ইয়াকিন রাখতে হবে, এর পরিণতি আপনারা মৃত্যুর সময়ে কবরে এবং কিয়ামতে পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেক মূল্যবান কিছু আমাদের কালেক্ট করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়াং ছেলেরা খাওয়া দাওয়া, বিভিন্ন উদ্যোগ নেওয়া, যেমন এইবার দরবারে গেট করলো, এই উদ্যোগে বেশ অগ্রসর। ইন্টেলেকচুয়াল কাজে, ইন্টেলেকচুয়াল কাজ সবাইকে দিয়ে হবে না, একটা টিম তৈরি করতে হবে ছেলেদের মধ্যে, যাদের এই এক্সেলেন্সিগুলো আছে আর কি, ইন্টেলেকচুয়াল কাজ করার। ইয়াং ছেলেপেলে যারা আছে, পড়াশোনা করতেছে এখন, এদেরকে লাগবে, এদেরকে ছাড়া হবে না। বেসিক ভালো না থাকলেও আবার তাকে দিয়েও কাজ করানো সম্ভব না। আপনার বানান, রীতি সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখি কারা আছে। শুক্রিয়া। আল্লাহ আল্লাহু আকবার। দাও সুজন, দেখি কারা আছে। আজকে এটা পড়তে পড়তেই তো ক্লাস অনেক দূর চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, দারুণ। কিন্তু মানে এইটার যে ইম্প্যাক্টটা কত বড় আপনারা এখনই বুঝতে পারছেন না। এটা বুঝবেন যখন এই প্রকাশনা কয়েকটা হয়ে যাবে। আব্বার উপরে পিএইচডি করাবো আমি, দেখেন এটা সম্ভব। হ্যাঁ, কাদের? হ্যাঁ, ওইটা ইয়া দিয়ে করাবো, একদম মানে ভালো গবেষক দিয়ে করাবো, মানে যে একদম মানে যেটা ওই ইনস্টিটিউটের মানে একদম একটা গ্রহণযোগ্য কাজ হবে, ব্যাপক কাজ করা সম্ভব এটার উপরে। হ্যাঁ, এটা জুমার খুতবা, জুমার খুতবা। এটা লুনা তাবাসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, কবির হোসেন, ফারিজা ফাইরুজ, নুরুন নাহার, মোহাম্মদ সিয়াম হুসাইন, সৈয়দ নাসিমুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মিতু ইসলাম,
কোরবান আলী মালয়েশিয়া থেকে, আবুল হোসেন পারভেজ, আমাদের মজুমদার ভাই আছেন, উনি অসুস্থ, দোয়া করবেন সবাই। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, উনি কি চলে গেছে নাকি দেশে? কালকে ছিল তো উনি। আচ্ছা, HK কনক, খান জলিল, সাজ্জাদ রহমান, অনন্ত ইসলাম অন্তু, নূর হোসেন খোকন, আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ আজাদ, রিফাত হোসেন, HK হানিফ, পপিয়ারা জামান সুমি, মাসুদ কবির, আয়েশা খাতুন, নুসরাত রুনা, মোহাম্মদ আজাদ, আখতারুজ্জামান ভাই আছেন, সাগর সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন, তাসনিয়া হাবিবা, আরিফ রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে মিলাদ হচ্ছে ওই যে আমাদের, হ্যাঁ, তো আব্বার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম, আমাদের ওয়াসিব আহমেদ জনি, ওনার আব্বা মোহাম্মদ নুরুল ইসলাম, বাজারের এখানে ওনার দোকান ছিল, ও বসতো দোকানে, সুস্থ মানুষ, হঠাৎ করে আল্লাহর ডাকে। আচ্ছা 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 আচ্ছা, যে লোক আছে মানে মালিকানা তোমাদের, ব্যবসা তোমাদেরই, লোক দিয়ে দেখলে ঠিক থাকবে দোকান? আচ্ছা 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 আচ্ছা, যাক, আল্লাহ, এটা ভালো ডিসিশন নিয়েছে, দোকান বন্ধ করা যাবে না, এটা ধরে রাখতে হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর আব্বাকে মাফ করে দেয় এবং কবুল করে নেয়। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين
يا مؤيد يا ممدد يا إمام القبلتين ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন বলি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দীর্ঘ হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে
আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও, তুমি তার পূর্বপর সমস্ত ত্রুটি বিচ্যুতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতে তোমার নেককার বান্দাদের সাথে তুমি তাকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।